আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ। আজকের আপনাদের পড়ানো হবে সবক নাম্বার কত নম্বর সবক পড়ানো হবে রাকিবুল ভাই? 19 উনিশ উনিশ ঠিক। শেষ। বার। তাহলে তাহলে আর কটা সবক বাকি আছে আপনাদের? আর তিনটা। ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে আপনারা তিনটি টোটাল। হিসেব রেখেছেন, আর তিনটে সবক পড়ে আপনারা কোরআন ধরবেন, মাশাআল্লাহ। দেখেন, আলতাফ হোসেন ভাই মিউট করে নেন, মিউট করে নিয়ে একটু এদিকে ধ্যান দিয়ে দেন, ঠিক আছে? তাহলে আমরা আজকের পড়বো সবক নাম্বার 19। একটু ভালো করে মাথায় নিয়ে নেবেন। সবক নাম্বার 19, মিম সাকিনের কায়দা। আমরা এতদিনে পড়ে এসেছি তানবিন নুন সাকিনের 4টি কায়দা পড়ে এসেছি, তাই না? আলতাফ হোসেন ভাই বলতে পারবেন 4টি কায়দা কি কি? জি হুজুর। বলেন তো 4টি কায়দা কি কি? তানবিন নুন সাকিনের 4টি কায়দা আমরা পড়ে এসেছি, কি কি? ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। মিউট করে নেন। আলতাফ হোসেন ভাই একটু ভালো করে শুনে নেন, ঠিক আছে? আকিল ভাই মিউট করে নেন। তাহলে সবক নম্বর 19 আমরা পড়বো মিম সাকিনের কায়দা। মিম সাকিনের 3টি কায়দা। মিম সাকিনের 3টি কায়দা। যাদের মিউট করে নেই একটু মিউট করে নিলে ভালো হবে, মিউটটা বারবার বলতে হয় না। তাহলে মিম সাকিনের 3টি কায়দা। 1 নম্বর হলো ইখফায়ে শাফাবি, 2 নম্বর ইদগামে শাফাবি, 3 নম্বর ইজাহারে শাফাবি। তাহলে একটা একটু সবাই মুখস্থ করে নেন। 1 নম্বর ইখফায়ে শাফাবি, 2 নম্বর ঈদগামে শাফাবি, 3 নম্বর ইজাহারের শাফাবি। মুখস্থ করে নেন। আকিবুল ভাই বলেন তো মিম সাকিনের কটি কায়দা? তিনটে কায়দা: কি কি? ইকফার সাপাবি, ঈদগামের সাপাবি, ইজহারের সাপাবি। জি, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তাহলে রফিকুল ইসলাম ভাই বলেন তো মিম সাকিনের কটি কায়দা? মিম সাকিনের তিনটি কায়দা: কি কি? ইফার সাহাবি, ইজা ইদগা সাহাবি, ইজা সাহাবি। ভালো করে শুনে নেন। ইখফায়ে শাফাবি, ঈদগামে শাফাবি, ইজাহারে শাফাবি। ইফারের সাহাবি, ইফারের সাহাবি, ইখফায়ে শাফাবি, ইদগামের শাফাবি। সাহাবি, শাফাবি অর্থ হলো হোঁট। সাহাবি। হোঁট বলতে ঠোঁট। মিমের মাখরাজ হচ্ছে দুই ঠোঁটের শুকনো অংশ থেকে। তাই এখানে হ্যাঁ। শাফাবি অর্থ হলো হোঁট, মানে ঠোঁট, যেটাকে বলা হয় হোঁট বলা হুম, হয়। মানে উর্দু থেকে হোঁট বলে বা হিন্দি থেকে হোঁট বলে। হুম। আমি এটা তাহলে আসামের ছেলে না, করতে আচ্ছা, একটু কষ্ট গন্ডগোল হয়েছে। তাহলে ইখফায়ে শাফাবি, ঈদগামে শাফাবি, ইজাহারে শাফাবি, ঠিক আছে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মিউট করে নেন। এবারে আমরা জানবো একটা একটা কায়দা। ইখফায়ে শাফাবি কাকে বলে এটাই জানবো আমরা। তাহলে মোট জানলাম মিম সাকিনের 3টি কায়দা: ইখফায়ে শাফাবি, ঈদগামে শাফাবি, ইজাহারে শাফাবি। এবারে আমরা প্রথম কায়দা যেটা আছে ইখফায়ে শাফাবি, ইখফায়ে শাফাবি কাকে বলে ওটা জানবো। দেখেন, মিম সাকিনের পরে যদি বা আসে, সবাই বলেন আমার সাথে, মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমকে একালিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে।
একে ইখফায়ে সাফাবি বলে। ঠিক আছে, আবার আমার সাথে বলেন, মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমকে একালিফ গুন্না সহ পড়তে হবে। একে ইখফায়ে সাফাবি বলে। আচ্ছা, আতিকুর ভাই আছেন? আকিল জামাদার ভাই মিউট খোলেন, আকিল জামাদার ভাই। আকিল ভাই বলুন, বলুন। ইজরাটা বলুন, মিম সাকিনের পরে যদি। মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে আহ, ইকফায়ে সাফাবি বলে। দেখে দেখে বললেন না, না দেখে বললেন আকিল ভাই? পুরোটা না দেখে বলিনি, বেঁধে গেছিল তখন দেখেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না দেখে মুখস্থ করে নেবেন, ঠিক আছে। ঠিক আচ্ছা, আছে। আজহারুল পিয়াদা ভাই, জি হুজুর। আপনি প্রথমটা পড়ুন। আলিম আলিম নুনজের ইন, নুন যাবার না, ইন্না। আলিফ র বলবেন না, বাজা এতদিন পরে আলিফ বললে হবে আলিম, না। সরি হুজুর, সরি। হ্যাঁ, হামজা নুনজের ইন, নুন যাবার না, ইন্না। র বাজাবার রব, ইন্না রব। বা বা যাবার বা, ইন্না রব্বা। হামিম পেশ হুম, ইন্না রব্বাম। রিন, ইন্না ইন্না রাব্বাহুম। ইন্না রব্বা হুম। বেজের বি, বা ইন্না রব্বা হুম। বি, বি মিম, হামিম হামিমজের হিম, বিহিম। ইন ইন্না ইন্না রব্বা হুম বিহিম। জি, ইন্না রাব্বাহুম বিহিম। ইন্না রব্বা হুম বিহিম। জি, এবারে মেন এজরাটা করুন তো। উম, মেন এজরা হুজুর, এখানে আছে, দেখেন মিম সাকিনের পরে বা এসেছে, মিম সাকিনের পরে বা এসেছে। বা, তাই মিম সাকিনের পরে মিমকে। যদি বা থাকে তাকে মিমকে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফা এর সাফা সাফা সাফাবি 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 বলে। বলা হয়, ব্যাস, বলে। ঠিক আছে। যেমন ইন্না রাব্বাহুম বিহিম। ইন্না রব্বাহুম বিহিম। জি, ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। আকিবুল বিশ্বাস ভাই মিউট খোলেন এবারে। হুজুর, আপনি এটা পড়েন আকিবুল ভাই। ফাবাসির হুম বা আযাবিন। বানান করে বলেন, বানান করে। ফা জবর ফা, বা সিন জবর বাস। ফা বাস, সা র জের শিন, শির, শিন রজের শির। শিন র জের শির। ফা বাস সির, ফাবাশির, হামিম পেশ হুম। ফা বাস সির সি হুম। ফাবাশির হুম। ফা বাস সির হুম। বাজের বি, আইন জবর, আইন জবর আ, বি আ, দাল জাল, জাল আলিফ জবর জা। বা দুজের বিন। ফাবাসসির হুম বি আযাবিন। জি, ফাবাশির হুম বিআযাবিন। নুন সাকিনের পর বা এসেছে, বাকে এক আলিফ পরিমাণ নুন সাকিনে, মিম সাকিনের পর বা এসেছে, বাকে তাই মিম, তাই মিমকে, মিমকে, তাই তাই মিমকে। মিমকে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ইকফার সাহাবি বলে। ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। তাহলে আমরা জানলাম
ইখফায়ে শাফাবির পড়াটা, ঠিক আছে? আচ্ছা, এই পড়াটা ফের আরেকবার পড়ুন তো। আকিল জামাদার ভাই পড়েন। ফা, ফা জবর ফা, বা জবর বা, ফাবাসির, বাশিন জবর বাশ। ফাবাসির, বাসিন জবর বাস, সিন বাশ। রজের সির, হ্যাঁ, ফাবাশির। ফাবাসির, ফাবাসির হুম, হামিম পেশ হুম, ফাবাসির হুম, বাজের বি, ইয়া জবর আ, ইয়া নেই, আইন জবর আ, বি বিআ। আ, হ্যাঁ বাজের বি, বি আইন জবর আ, বি আ, জাল আলিফ জবর জা, নুন দুজের নিন, বিয়াজা, বিয়াজা, নিন, নিন, বিন, ফাবাশির হুম বাস, বিআযাবিন। বলেন। ফাবাসির হুম, ফাবাসির হুম বিয়াজাবিন, বিআযা, জালটা টান আছে, বিআযাবিন। আজাবিন, জি, মেন এজরাটা করুন। ফাবাসির হুম বিয়াজাবিন। জি আকিল ভাই, মেন ম্যানেজার এজরাটা। হচ্ছে এখানে, হ্যাঁ মিম সাকিনের পরে এখানে বা এসছে, তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ইকফায়ে সাফাবি বলে। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করেন নেন। আলমগীর ভাই মিউট খোলেন। আলমগীর হালদার ভাই, আপনি প্রথমটা পড়েন, এই প্রথমটা। হামজা নুন জবর আন, হামজা নুন জের আছে। হামজা নুন জের ইন, জি। নুন নুন জবর না, ইন্না, র বা জবর বা, রব আজবর ইন্না, রব। র বা জবর রব, হ্যাঁ। ইন্না রব, জি। বা জবর বা, ইন্না রব্বা, হা মিম পেশ হু, হা মিম পেশ হু, হুম। হা মিম পেশ হুম, ইন্না রব্বাহুম। সবাই বসে ইন্না থাকবেন না, সবাই পড়বেন। রব্বাহুম, বা মিম, বা জের বি, মিম, হা মিম জের হা হিম। মিম, হা মিম জের হিন, বিহিম। বি হিম, হুম। ইন্না রব্বাহুম বিহিম। ইন্না রব্বাহিন বিহিম। জি, ইন্নাটা টান দেবেন না, ইন্নাটা টান নেই। আচ্ছা, মেন এজরাটা করুন। মেন ইজরাটা হুজুর এই সবে এসছি তো, মেন ইজরাটা বুঝতে পারিনি। মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে মিম সাকিনের পরে বা এসছে, তাই মিমকে একালিফ গুন্না সহ পড়তে হবে। একালিপ গুণনা সহ পড়তে হবে। একে ইখফায়ে শাফাবি বলে। একে ইকফাই সাফায় বলে। ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট করেন আলতাফ হোসেন ভাই। আলতাফ হোসেন ভাই মিউট খোলেন। জি হুজুর, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি এটা পড়েন। জি হুজুর। ফা জবর ফা, বাহ, বাস জবর বাস, ফা বাস, সিন রজের সির, ফা বাসির, হামিম পেশ হুম, ফা বাসির হুম, বা জের বি, আইন জবর আ, বা আ, বিআ। দাল জবর দা, 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 বি আ, দা, বি আ দা, বিআযা, জাল আলিফ জবর যা। বিআযা। জা, বি আ জা, বা দুইজের বিন, জি। বা দুইজের বিন,
জি বিআযাবিন জি বিআযাবিন জি ফাবাশশিরহুম। ফাবাশশির আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, শিরহুম কথা বলছি হাবিবুর রহমান ভাই, কথা বলছি। আচ্ছা ফাবাশশিরহুম জি ফাবাশশিরহুম বিআযাবিন। বিআযাবিন জি মেন এজরাটা করুন আলতাফ হোসেন ভাই। ফাবাশশিরআযাবিহিম মিমের পরে মিম মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি একে একে ঠি- এক ফায় স্বাভাবিক বলে। ঠিক আছে, মাশাআল্লাহ। মিউট করে নেন আলতাফ হোসেন ভাই। বলেন হাবিবুর ভাই, কেমন আছেন? হজে গিয়ে আপনি একাডন্ডে ঠিক আছেন তো? আলহামদুলিল্লাহ হুজুর, হ্যাঁ হুজুর ভালো আছি। তোমাদের রুমের দোয়ায় সকলকার দোয়ায় ভালো আছি। রুমের না মধ্যে আছেন? হুজুর, এখন এই না রুমে না, আমি এই গাড়ির মধ্যে আছি। এই মাত্র আমি ওই মদিনা থেকে বেরিয়ে মানে 1 ঘন্টা হলো গাড়িটা ছেড়েছে। এই গাড়িতেই আছি এখন। তো এই এক বাহ, জায়গায় এই এক্ষুনি মগরিবের নামাজ হয়েছে। এই নামাজ আচ্ছা পড়ে আবার বাসটা ছাড়বে এই সময়। একটু টাওয়ারটা আছে, সেই জন্য আমি একটু দেখি টাওয়ারটা যদি পেয়ে যাই তো ভালো। এখানে ও, ক্লাসে জয়েন করছি, আর হুজুর দু তিনটে ক্লাস তো ছেড়ে গেছে। কিভাবে করবো হুজুর? ক্লাস আমি বুঝতে ভিডিও পারছি না দেখবেন, কিভাবে ক্লাস ভিডিও দেখে নেবেন, ভিডিও। ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে ঠিক হুজুর। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আনোয়ার হোসেন ভাই মিউট খোলেন। আনোয়ার হোসেন ভাই জি হুজুর। পড়েন, আপনি প্রথমটা পড়েন। আচ্ছা, ইন্না রাব্বিহিম ইন্না রাব্বিহিম রব্বাহুম, বিহিম রব্বাহুম আছে। রাব্বাহুম বিহিম জি রাব্বাহুম বিহিম। জি মিম সাকিনের পরে বা এসেছে, বা বানানটা করতে আসে, হবে আনোয়ার হোসেন তাহলে ভাই, আচ্ছা ঠিক বানানটা আছে। করতে হবে। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, রাবা জবর রাব, বা জবর বা, হামিম সুম, ইন্না রাব্বাহুম, বা জের বি, হামিম জের হিম, বিহিম, ইন্না রাব্বাহু বাহুম বিহিম। জি ম্যানেজারটা করুন আছে এবার। না? মিম সাকিনের পরে বা আসে, তাকে তাকে মিমকে এক আলিফ পরিমাণ গুণনা গুণনা সহ পড়তে হয়। একে ইখফায়ে সাফাবি বলে। ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খোলেন ঈদ মোহাম্মদ ভাই। জি হুজুর। আপনি এটা পড়েন, একজন পড়বেন, সবাই চুপচাপ বসে থাকবেন না, সবাই তার সাথে সাথে পড়বেন। এটা পড়েন। ফা জবর ফা, বা সিন জবর বাস, ফা বাস, র সিন র জবর সিন রজের সিন রজের সে, আতিকুর ভাই হাওয়াশির, মিউট করে নেন, সবে এসছেন, মিউট করে নেন। হাওয়াশির, হা মিম পেশ হুম, হাওয়াশির হুম, জি বা বাজের বি, বাইন আইন জবর আ, জি বি আ, নু জাল আলিফ জবর জা, বি আ বি আ জা, বিহিন, বাহাদুজের বিন বাদুজের বিন, আবাস ফাবাশশিরহুম বি বিআযাবিন। আবাসির হুম বিন আজাবিন। জি মেন এজরাটা করুন। মিম সাকিনের পরে বা এসে, তাই মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। তাই তাকে ইকফায়ে সাফাবি বলে। ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, তাহলে আমরা ইখফায়ে সাফাবি পড়লাম। এবার আমরা পড়বো ইদগামের সাফাবি। মিম সাকিনের 3টি কায়দার মধ্যে প্রথম কায়দাটা আমরা পড়ে নিয়েছি, ইখফায়ে সাফাবি। এবার আমরা পড়বো ইদগামের সাফাবি। আচ্ছা, ইদগামের সাফাবিটা সবাই মুখস্থ করে নেন। ইদগামের সাফাবি হলো মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে একালিফ গুন্না সহ পড়তে হবে। কি বলবেন? মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে গুন্না সহ পড়তে হবে, একে ইদগামের সাফাবি বলে। ঠিক আছে?
আচ্ছা, এই পড়ার প্রথমটা পড়ুন তো। হাবিবুর রহমান ভাই, হাবিবুর রহমান, জি হুজুর। পড়েন আপনি, এটা হামজা পড়েন। জের ই, লাম ইয়াজওয়ার লাই, ইলাই, কাফ মিম পেশ কুম, কাফ মিম পেশ কুম, জি ইলাইকুম, মি মিম র পেশ মুর, ইলাই ইলাইকুম মুর, সিন জবর সা, লাম ওয়া পেশ লু, সালু, নুন জবর না, সালুনা, ইলাইকুম মুরসালুনা। জি, এবারে মেন ইজরাটা করুন। মিম সাকিনের পরে মিম এসছে, তাই মিম সাকিনকে এক আলিফ মিমকে পরিমাণ মিমের গুণনা সাথে সহ মিলিয়ে, মিমকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একেই ঈদগামে শাফাবি বলে। জি ঠিক আছে। তারপরেরটা আতিকুর ভাই পড়ুন তো। আচ্ছা, জসিম ভাই পড়ুন, জসিম ভাই। জি হুজুর, আমি একটু কাজ করছি, একটু পরে পড়া দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সোবহান আলী ভাই পড়ুন। সোবহান আলী ভাই পড়ুন এটা। সোবহান আলী ভাই মিউট করছেন। রাব্বান শেখ ভাই পড়ুন তো। রাব্বান শেখ ভাই। হ্যাঁ বলেন। রাব্বান শেখ ভাই মিউট খুলেছেন? কোথায় আছেন? নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, ওইটা পড়ুন আপনি। আচ্ছা রাব্বান শেখ ভাই, আপনি মিউট করে নেন, আপনার পরে শুনছি। আপনার নেটওয়ার্কের সমস্যা, মানে কেটে কেটে আসে, কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা, রফিকুল ইসলাম ভাই পড়ুন, রফিকুল ইসলাম ভাই। আই এজের ফি, কাপ পেশ কু, ফি কু, লাম ও পেশ লুল, ফি কুল, ফি কুলুল, বাজের বি, ফি কুল, ফি কুল ফি বিহিম, কুলু, হা ফি মিম কুলু আম, বিহিম। ফি ফি কুলু বিহিম, হা মিমজের হিম, মিমজের মা, র জবর রা, জদ দুই পেশ জুন, ফি ফি কুলু, ফি কুলু বিহিম মারাদুন, জি, ফি মারাদুন। কুলু, কুলু লুটা টান আছে, ঠিক আছে। ফি কুলু হ্যাঁ, বিহিম মারাদুন। মারাদুন। জি হুজুর। ম্যানেজটা করুন। মেনে যেটা মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিলাইয়া, মিমকে মিলে এক আলিফ পরিমাণ গুণনা করি পড়তে হয়, একে ইকদমের স্বাভাবিক বলে। ঠিক আছে, মাশাল্লাহ। রাজেশ সরকার ভাই মিউট খোলেন। রাজেশ সরকার ভাই মিউট খোলেন। রাজেশ, রবিউল ইসলাম ভাই মিউট করে নেন। রাজেশ সরকার ভাই মিউট খোলেন, খুলছে না। রাকিবুল ইসলাম ভাই, জি হুজুর। আপনি পড়েন এটা। হামজা জের ই, লাম ইয়া জাবার লাই, ইলাই, কাপ কাপ মিম পেশ কুম, ইলাইকুম, মিম মিম র পেশ মুর, ইলাইকুম মুর, সা জাবার সিন জাবার সা, লাম ও পেশ লুম, লাম লু, ও লাম ও পেশ লু, ইলাইকুম ইলাইকুম সালুম, মুরসালু, ইলাইকুম সালু। নুন জি হুজুর, জাবার না। সরি, নুন জবর না, ইলাই, ইলাইকুম, ই-
ইলাইকুম মুর সালুম না। জি, মেন এজরাটা করুন। মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে একালিক পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ঈদগামে সাফাবি বলে। ঠিক আছে, মাশাআল্লাহ। আতিকুর ভাই তার পরেরটা পড়েন। আতিকুর সর্দার ভাই। ফাইয়াজের ফি, কফ পেশ কু, ফি কু, লাম ও পেশ লু, ফি কুলু বিহিম, বাইজের বি, হা মিম জের হিম, ফি কুলু বিহিম, মিম জবর মা, র জবর রা, মারা, দদ তু পেশ দুন, মারা দুন, ফি ফি কুলু বিহিম মারাদুন। জি, মেন এজরাটা করুন। মিম সাকিনের পরে যদি বা মিম আসে, ওই মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। জি, একে একে কি বলে? একে ইদগামে সাফাবি বলে। জি, তাহলে মিম সাকিনের কটি কায়দা বলুন তো আতিকুর ভাই? তিনটি। কি কি? ওইটা বলতে পারবো না। ওটা বলতে পারবে না? ইখফা তিনটে চারটে। শাফাবি, ঈদগামের শাফাবি আর ইজাহারের শাফাবি, ঠিক আছে? আচ্ছা। তিনটা দেখে নেবেন, ঠিক আছে আতিকুর ভাই? হ্যাঁ জি। ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা পড়বো তাহলে ইখফায়ের শাফাবি পড়লাম, ঈদগামের শাফাবি পড়লাম, এবার আমরা পড়বো ইজাহারের শাফাবি। তাহলে 29টি মোট অক্ষর, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত 29টি অক্ষর। 29টি অক্ষরের মধ্যে মিম আর বা মিম সাকিনের পরে আসলে গুণনা হবে। তাহলে কোন দুটো অক্ষর? মিম সাকিনের পরে যদি মিম আর বা আসে তাহলে গুণনা হবে, আর মিম আর বা ছাড়া অন্য কোনো অক্ষর আসলে মিম সাকিনের পরে তাহলে তাকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, ঠিক আছে? তাহলে মিম সাকিনের পরে যদি বা আসে সেটা ইখফায়ের স্বভাবই হচ্ছে, বাটা কেটে যাচ্ছে। মিম সাকিনের পরে মিম আসলে সেটা ইদগামের স্বভাবই হচ্ছে, সেটা কেটে যাচ্ছে। তাহলে দুটো অক্ষর কেটে যাচ্ছে, তাহলে বাকি যে যতগুলো অক্ষর আছে যদি মিম সাকিনের পরে আছে তাহলে তাকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে ইজাহারের স্বভাবই বলে, বুঝতে পারলেন? আচ্ছা, পড়ুন তো দেখি প্রথমটা। সাদ্দাম বিশ্বাস ভাই, সাদ্দাম বিশ্বাস, কি হুজুর? আপনি পড়েন প্রথমটা। হা মিম পেশ হু, হা ইয়া জের ফি, হা লাম জবর হা, হা লাম জবর নেই। হুম ফি, হা আলিফ জবর হা, হুম ফি হা হা। হুম ফি হা। জি, এবারে ইজরাটা করুন। মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া অন্য অক্ষর এসছে। মিম সাকিনের পরে বা অথবা অন্য অক্ষর এসছে, বা এবং মিম ছাড়া বা অন্য অক্ষর এসছে, বলুন। বা অথবা মিম ছাড়া অন্য অক্ষর এসছে, তাই মিমকে তাই মিমকে বিনা বিনা গুণনায় গুণনায় পড়তে জাহির হবে। করে পড়তে হবে। একে কে ইকফায়ে সাফাবি বলে, ইজাহারে সাফাবি বলে, ইজাহারে। ইজাহার সাফাবি বলা হয়। জি, ঠিক আছে, মার্শাল্লাহ। মিউট করে নেন। আচ্ছা, এরপরে মিউট করেন তো শরীফুল হক মন্ডল ভাই। জি হুজুর। আপনি এটা পড়ুন শরীফুল ভাই। লাম জাবার হাম, লাম জাবার লা, হা মিম পেশ হুম, লাহুম, লাহুম, হামজা জিম জবর আজ। লাহুম, হামজা জিম জাবার আজ, র দু পেশ রুন, লাহুম আজুরুন, জি, মেন এজরাটা লাহুম করুন। আজুরুন। মেন এজরাটা করুন। মিম সাকিনের পরে মিম, মিম অথবা আহ বা, মিম অথবা বা ছাড়া অন্য অক্ষর এসেছে
তাই বিনা গুণায় তাই বিনা মিম গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। মিম সাকিনকে বিনা গুণায় তাড়াতাড়ি জাহির করে পড়তে হবে। জি এজাজ ভাই আপনি মিউট করে নেবেন, এজাজ ভাই। লাহুম আজরুন। ঠিক আছে, মাশাল্লাহ, মিউট করে নেন। এটা পড়েন সুলতান ভাই। লাহুম সুলতান ভাই পড়েন ওটা। জি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি এটা পড়েন যেটা দাগ দিয়েছি। লাম লাম মিম যাবে লাম লাম ইয়া ইয়া লাম যাবে ইয়াল বাজের বি সিন ওয়াও পে সু ইয়াল বিসু লাম ইয়াল বিসু। জি, মেন এজরাটা করুন। মিম সাকিমে পরে যদি বা আসে অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর, তাহলে মিমকে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়। একে ইজহারে সাফাভি বলা হয়। ঠিক আছে, মাশাল্লাহ, মিউট করে নেন। মিজানুর রহমান ভাই মিউট খোলেন, মিজানুর রহমান। জি হুজুর। এইটা পড়েন মিজানুর ভাই। মিম 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 পেশ মু হা আয়া মিম পেশ হুম। ফি মিম মিম পেশ নয়, হা মিম পেশ হুম। হালিম হুম ফি আলিফ জবর হা হুম ফি হা। জি, মেন এজরাটা করুন। এ হুজুর এই একবারে ইজারাটা হুজুর আমি শুনিনি। আমি একটু এদিকে হিসাব করছিলাম তো মিম বুঝতে সাকিনের পারিনি। পরে বা অথবা মিম ছাড়া অন্য অক্ষর এসছে। আচ্ছা, মিম ইজরাটা মুখস্থ সাকিনের পরে করুন। বা অথবা অন্য অক্ষর এসছে। বা অথবা মিম ছাড়া, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বা অথবা মিম ছাড়া জি, অন্য অক্ষর এসছে। অন্য অক্ষর এসছে। তাই একে মিমকে ইজাহারে তাই মিমকে বিনা গুণনায় তাই মিমকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। জাহির করে পড়তে হবে। হ্যাঁ, একে একে ইজাহারে ইজাহারে সাফাবি বলে, ঠিক আছে। ইজাহারে সাফাবি। মুখস্থ করে নেবেন। আচ্ছা, মিউট করে নেন। আচ্ছা, এবার মিউট খোলেন এজাজ খান ভাই, মিউট খোলেন তো এজাজ খান ভাই। হ্যাঁ বলুন হুজুর। আপনি পড়েন, প্রথমটা পড়েন, এই পড়ার প্রথমটা পড়েন। ইলাম ইলাম হুম মুরসালুন ইলাইকুম, ইলাইহুম না, ইলাইকুম ইলাইকুম মুরসালুন। জি, বানান করুন। হামজা জের ই লাম ইয়া জবলাই ইলাই হু কা কাম মিম পেশ উম মানে মিম র পেশ উর শিন জবর সা লা ওয়া জবর লো লাম নুন ওয়াও জবর পেশ। লে লাম ওয়া পেশ লু নুন জবর না লি লিহাম লি ইলাইকুম লি ইলাই মুরসালুন। ইলাইহুম মুরসালুন। জি, ইলাইহুম নয়, আমি বলছি ইলাইকুম মুরসালুনা। ইলাই ইলাইকুম মুরসালুনা। জি, এবারে মেন এজরাটা করুন। মিম সাকিনের পরে মিম সাকিনের পরে মিম এসরে গুণা করে পড়তে হবে। জি, মিমকে মিমের সাথে মিলিয়ে একালিফ গুণনা করে পড়তে হবে, ঠিক একালে আছে। আচ্ছা, হেলাল উদ্দিন ভাই মিউট খোলেন, হেলাল উদ্দিন ভাই। লাম জবর লা হা মিম পেশ হুম
লাহুম, হামজা জিম জবর আজ, রা দুই পেশ রুন, লাহুম আজরুন। জি, মেন এজরাটা করুন মিম সাকিনের পরে। মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া। বা অথবা মিম ছাড়া অন্য অক্ষর আসছে, হ্যাঁ, তাই মিম হুরুফে মিম সাকিনকে মিম সাকিনকে বিনা গুণনায় বিনা গুণায় পড়তে হবে। এক আলিফ বিনা গুণনায় জাহির করে পড়তে হবে একে। বিনা গুণায় একে হুরুফে একে ইজাহারের সাফাবি বলে, ঠিক আছে। ইজহারে সাফাবি বলে। জি ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে সবকটা সবাই বুঝতে পেরেছেন? একটু সাড়া দেবেন। জি জি ইনশাআল্লাহ হুজুর। বুঝতে পেরেছি। জি মিম সাকিনের আলহামদুলিল্লাহ। মিম সাকিনের কটি কায়দা বলেছি? হুজুর তিনটি। তিনটে কায়দা। তিনটি। তিনটি। কি কি কায়দা। কি কি? ইকফা ইকাফের সাফাবি, সাফাবি, ইদগামে সাফাবি, ইজাহারে ইদগামে সাফাবি। সাফাবি, ইজহারের সাফাবি। ইদগামে সাফাবি, গাম ইয়ারায় সাফাবি। আর ঠিক আছে, মাশাআল্লাহ। ইকাফের সাফাবি। আচ্ছা, তাহলে আপনারা বুঝতে পারলেন। তাহলে এবারে আপনাদের দ্বিতীয় লিঙ্ক দেবো, দ্বিতীয় লিঙ্কে সবাই আসবেন, কেউ কিন্তু মিস করবেন না। কারণ আপনাদের আর জি মাত্র 3টে সবক বাকি আছে। 3টে সবক পরে আপনাদের পরীক্ষা হবে, কোরআন ধরানো হবে। তাহলে আর মিস করা যাবে না টোটালি, ঠিক আছে। সবাই জি হুজুর। ক্লাসের মধ্যে অ্যাটেন্ড থাকবেন। যে পিছনের পড়াগুলো যেগুলো ধরবো সেগুলো আপনারা একটু ধ্যান দিয়ে শুনবেন। কেউ বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, একটু থাকবেন, সময় দিয়ে একটু থাকবেন, ঠিক আছে। বিশেষ করে জি হুজুর। মাখরাজগুলো একটু দেখবেন। আচ্ছা, আজহারুল পিয়াদা ভাই কিছু বলবেন? হুজুর, আমি বলছিলাম কি, আমি বলুন। পড়তে গেলে ওই জড়িয়ে যাই বিশাল। হুম, অসুবিধা নেই, জবান ছেড়ে যাবে। কোরআন পড়লে অনেক তোদলা ছেলে আছে, কথা বলতে পারে না, না, ঠিক মতো পড়তে পারে না, কিন্তু প্রচুর জড়িয়ে যায়, কোরআন পড়ার সময় ও আস্তে 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 জড়িয়ে আস্তে ছেড়ে গুলিয়ে যাবে। যায় বলার সময়, আপনি ওটা যার কারণে ভয়। একটা সমস্যা হয়। হ্যাঁ, ঠিক আছে, আস্তে আস্তে ছেড়ে যাবে, অসুবিধা হবে না। দেখবেন অনেকে পিএসপি কোরআন হয়, দেখবেন অনেক ছেলে পড়তে পারে না, কিন্তু আস্তে আস্তে ঠিক পড়তে পারে, জবান ছেড়ে যায়। রাজেশ হুজুর, সরকার ভাই কিছু বলবেন? রাজেশ সরকার ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, বলেন। হুজুর বললাম যে এর আগের ব্যাচে তো আমি অন্য গ্রুপে ছিলাম, তো ওখানে তো আমাকে 17 নাম্বার সবকটা পড়ানো হয়েছিল, কিন্তু 18 নাম্বার সবক তো আমাকে পড়ানো হয়নি, কিন্তু আজকে তো দেখছি এখানে 19 নাম্বার সবক পড়ানো হচ্ছে। ও হুজুর আচ্ছা। আমার তো তাহলে 18 নাম্বার সবকটা তো পড়া হলো নি। আচ্ছা, ওটা আপনি একটু বড়জির সাথে যোগাযোগ করবেন, পারলে আপনার হয়তো আলাদা করে করিয়ে দিতে পারে, ঠিক আছে। ঠিক আছে হুজুর। হ্যাঁ, রফিকুল ইসলাম ভাই কি বলছেন? সময় হয়ে গেছে, এই লিঙ্কটা কেটে দেবো, দিয়ে আর একটা লিঙ্ক দেবো। তো আচ্ছা, আমি একটা প্রশ্ন বলে উত্তরটা পরে করবো। দ্বিতীয় লিঙ্ক দিয়ে কথা বলছি, ঠিক আছে। এই ও, লিঙ্কটা রেকর্ডিং চলছে, একদম দ্বিতীয় লিঙ্ক দেবো এক্ষুনি, দিয়ে কথা বলছি, ঠিক আছে। ঠিক আছে। কেউ কিন্তু বেরিয়ে যাবেন না, আমি যেন 22 জন আগে দেখছি, 22 অনেক জন থাকেন। আগে হুজুর